Hello guys, welcome to my channel Andaman Sona Safar Life. হাই বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। দেখো তো আমি কোথায় যাচ্ছি, বুঝতে পারছো? সবকিছু ভালো। এই দেখো আমরা সব শ্মশানে যাচ্ছি, শ্মশানে মেলা, অন্ধকার রাস্তায় যাচ্ছি হেঁটে হেঁটে। দেখো কি অন্ধকার সামনে। এই শ্মশানের রাস্তা থেকে যাচ্ছি, তার জন্য এতটা অন্ধকার। এই দেখো লাইটিং করেছে। আমি শ্মশানে যাচ্ছি বললাম করেই তোমরা ভয় পেয়ে গেছো হয়তো। না গো, কিছু না। এই দেখো মেলা হচ্ছে এখানে আমি মিউট করে দিলাম সাউন্ডগুলো। কেন কি এখানে খুব জোরে জোরে গান চলছে, এতটা জোরে গান চলছে আমি কথা বললেও তোমরা শুনতে পেতে না। তো সেই জন্য আমি মিউটটা করে দিলাম। মিউট করে সেই জন্য আমার কথাটাই শুনলে ভালো, না হলে কি করে বুঝবে যে এখানে কি হচ্ছে। তোমরা ভাবে বাবা শ্মশানে যাচ্ছি বলেই আবার মেলার মধ্যে কেন, তাই না? তো এখানে শ্মশান কালী পুজো হচ্ছে, মেলা হচ্ছে। তো দেখো, এই দেখো সবাই এই যে মানে ঠাকুরের কি বলে কলসটা ভরে, কলসি ভরে জল নিয়ে আসে পুজো করে। তো সেগুলো নিয়ে যাচ্ছে এই মানে বাজাতে বাজাতে, ঢাক ঢোল বাজাতে বাজাতে। তারপরে একটু পরে ঠাকুরও আসবে, তখনও ঢাক ঢোল বাজাতে বাজাতে আসবে। এখন সব বরণ কুলো কলসি নিয়ে যা মানে কি বলে ওটাকে, মানে নিয়ম কানুন আছে সেগুলো, এই কুলোটা নিয়ে এখন ঠাকুর যেখানে রাখা হবে সেখানে নিয়ে রাখবে। এই দেখুন এখানে সব ঢাক ঢোল বাজিয়ে যাচ্ছে, শঙ্খ বাজিয়ে সবাই যাচ্ছে, কেন ঠাকুরের জিনিস নিয়ে যাচ্ছে। তো এখানে এই দেখুন ঠাকুরের জায়গা করা হয়েছে, এখানে মা শ্মশানকালী মাকে এখানে রাখা হবে। তো তার আগে বরণগুলো, জল, আমের পল্লব কিছু কিছু থাকে, এগুলো পুজোর সামগ্রী, এগুলো নিয়ে ওখানে রাখা হচ্ছে। এখানে আমার সাউন্ডটা মিউট করতে হলো, আগেই বলেছি এখানে খুব জোরে মাইক বাজছে, গান হচ্ছে, আর তারপর আমি কথা বললে শুনতেও পাবেন না, তার জন্য আমি সাউন্ডটা মিউট করেই কথা বলছি। আর এখন একটু পরে ঠাকুর আসবে, গাড়িতে করে ঠাকুর নিয়ে আসবে, মা শ্মশানকালী মা ঠাকুর নিয়ে আসবে। এটা হচ্ছে নীল আইল্যান্ডে আর শ্মশানে, এখানে রামনগর 3 নম্বর নীল আইল্যান্ডে শ্মশানকালী পুজো হচ্ছে। এই প্রথমবার শুরু হলো এবছর থেকে, তারপরে প্রতি বছর শুরু হবে, প্রতি বছরই মানে পুজোটা হবে। এই বছর প্রথম মানে ওপেনিং হলো শ্মশানকালী পুজো শ্মশানে। আমি হয়তো কোনো দিন দেখিও নি, শুনিনি, যাই হোক আজকে এই দেখলাম। দেখুন এই যে ঠাকুর চলে এলো গাড়িতে করে, এই বাজাতে বাজাতে সব আসছে, আর এই বরণডালা নিয়ে ঠাকুরকে বরণ করার জন্য সবাই তৈরি আছে। এই যে ঠাকুরটা এখন গাড়ি থেকে নামিয়ে এই যে এখন নিয়ে আসছে। সব ঢাক ঢোল বাজিয়ে ঠাকুর নিয়ে এখন ঠাকুরের মণ্ডপে নিয়ে যাচ্ছে। দেখুন ঠাকুর, এই যে মায়ের শ্মশানকালী মায়ের মূর্তি, খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে, খুব সুন্দর দেখলাম। আর গায়ের রঙটাও মানে অন্যরকম, আমি কোনোদিন শ্মশানকালী ঠাকুরের মূর্তি দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। গায়ের রঙটা অন্য, আর দেখতেও খুব সুন্দর। মানে এমন যে হয় শ্মশানকালী মাকে দেখতে তো ভীষণই সুন্দর, সব সময় থাকে, এটাও খুব সুন্দর। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, অতটা কাছে থেকে দেখা যাচ্ছে। এই দেখুন যে ঠাকুরকে এখানে প্রতিষ্ঠা করলো। এখন রাত 12টার সময় পুজো হবে, তা আমি আর অত সময় তো এখানে থাকবো না। ওই সন্ধ্যেবেলা এলাম, সেই ঠাকুর নিয়ে এলো। এই যে ব্রাহ্মণ ঠাকুর মশাই আছে, এই ঠাকুর মশাই মাকে আরতি করেছে। তা আমি সন্ধ্যেবেলা এসে ঠাকুরকে দেখে ঠাকুর নিয়ে এলো, তারপর আমি একটু পরেই চলে যাব। এখানে প্রোগ্রামও আছে, 29টা প্রোগ্রাম হবে। কেন কি সবাই কী করে থাকবে এতটা রাত, বসে বসে তো চুপচাপ থাকবে না, নাচ গান প্রোগ্রাম আছে, আমি অত সময় থাকবো না।
অন্য জায়গাও আরেকটা পুজো আছে, সেখানেও যাবো। তো এখানে এলাম, এখানে এসে একটু মেলাটা দেখে যাই, পুজোটা দেখে যাই। অনেক লোকজন এসছে, আমরাও এখানে একটু বসে আছি, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিডিওগুলো করছিলাম, একটু বসে আছি দেখুন সবাই। কিন্তু এখানে মনেই হচ্ছে না যে এটা কি শ্মশান। বন্ধুরা, আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।